কি কাণ্ড! গাড়ির ছাদে লুকোনো টাকা, আর কাঁচ সরাতেই টাকার একেবারে বৃষ্টি। ভোটের আবহে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি গাড়ি থেকে উদ্ধার হলো কয়েক লক্ষ টাকা নগদ। আর সেই ঘটনাকে ঘিরেই এখন তীব্র জল্পনা। আগে আপনাদের ভিডিওটা দেখাই, বেশ ভালো লাগবে, মনোরঞ্জন পাবেন আপনারা, দেখুন। আমি ধরছি তো, দাঁড়া না তখন দা তোমার হাতটাই চলে আসতেছে গো। সানরুফটা অন করো। আমাদের ঠেলে ঠেলে দিয়ে আমি আপনাদের কাজটা করতে দেবো, আমরা করবো না, এটা হবেই না। সাধারণ পাবলিক বলে ভিতরে ঢুকে করতাম ভিডিওটা। নির্বাচনের ঠিক আগে এমন ঘটনা স্বাভাবিকভাবেই প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের মনেও নানা সন্দেহের জন্ম দিয়েছে। ঘটনার সূত্রপাত একটি গাড়ি, যার নাম্বার প্লেট অসমের, সেটা বোঝা যাচ্ছে। গাড়িটি শহরের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছিল অস্বাভাবিকভাবে। বিষয়টি নজরে পড়তেই সতর্ক হয়ে ওঠেন কর্তব্যরত পুলিশ কর্মীরা। তারা বুঝতে পারেন বিষয়টি সাধারণ নাও হতে পারে। এরপরই গাড়িটিকে আটকানো হয় বক্সা ফিডার রোড এলাকায়। শুরু হয় তল্লাশি। প্রথমে গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করা হয়। জানা যায় চালকের নাম বিকেন ইসলারি। তিনি অসমের চিরাগ জেলার বাসিন্দা। তার কথাবার্তায় অস্পষ্টতা থাকায় পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তখনই শুরু হয় গাড়ির বিস্তারিত তল্লাশি। প্রথম ধাক্কাতেই উদ্ধার হয় প্রায় 97,000 নগদ টাকা। চালকের কাছ থেকেই এই টাকা পাওয়া যায়, কিন্তু পুলিশ এখানেই থেমে থাকেনি। গাড়ির প্রতিটি কোণ, প্রতিটি অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু হয়। আর সেই তল্লাশিতেই সামনে আসে আরও চমকপ্রদ তথ্য। গাড়ির বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা ছিল আরও নগদ অর্থ। সব মিলিয়ে প্রায় 2 লক্ষ টাকার মতো উদ্ধার হয়। দেখুন এই ভিডিওটি আরেকবার। আপনাদের কাজটা করতে দেবো, আমরা করবো না, এটা হবেই না। সাধারণ পাবলিক বলে ভিতরে ঢুকে করতাম ভিডিওটা। আমি ধরছি তো, দাঁড়া না তখন দা তোমার হাতটাই চলে আসতেছে গো। সানরুফটা অন করো। একটি ছোট গাড়ির ভেতর এত বড় অঙ্কের টাকা পাওয়া যাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করে, এই টাকা কোথা থেকে এলো আর কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। বিশেষ করে ভোটের সময় এই ধরনের ঘটনা আরও বেশি গুরুত্ব পায়, কারণ এই সময় অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ প্রায় সামনে আসে। এই ভোটের সময় ম্যাক্সিমাম ক্যাশ কত নিয়ে যাতায়াত করা যাবে জানেন? সাধারণ যারা দেখছেন ভিউয়াররা, তাদের উদ্দেশ্যেও আমি জানিয়ে রাখি, 50,000 টাকার বেশি আপনারা নিয়ে যাতায়াত করতে পারবেন না নগদে এই ভোটের সময়টায়। যদি করেন তাহলেই কিন্তু প্রশাসনের নজরে পড়লে সেইটা নিয়ে অ্যাকশন নেওয়া হবে, কমিশনের স্পষ্ট নির্দেশ। এই ঘটনা মানে গাড়িতে এত কাঁড়ি কাঁড়ি টাকা পাওয়ার পরই পুলিশ সঙ্গে সঙ্গে উদ্ধার হওয়া টাকা বাজেয়াপ্ত করে এবং চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু প্রাথমিকভাবে তিনি এই টাকার উৎস বা গন্তব্য সম্পর্কে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেননি। আলিপুরদুয়ার জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় স্বাভাবিকভাবে। অভিযুক্ত বিকেন ইসলারি তিনি কি বলছেন শুনুন। इतना पैसा कहाँ से आया आपके पास? मेरा खुद का बागान है, 107 सुपारी बागान है, इसलिए पैसा तो नहीं जाए।
नहीं इतना पैसा आप लोगों ने पहले बोला और पैसा नहीं है, फिर बाद में फिर से ग्रुप से सामने से पैसा क्यों निकला? उसको मैंने भूल गया था पहले में रखे थे। पैसा तो बटुआ में रखते हैं, हाँ? छत में क्यों रखा? गाड़ी के रूप में क्यों रखा है? ये मेरा खुद का पैसा, इसलिए मैं पहले रखा था है। मतलब भूल गए थे हमें। कब रखा था पैसा ये? कितना पैसा था? कितना पैसा? ऐसा हो गया ये, मेरा भूल गया ना, इसलिए ऐसे हो गया। कितना पैसा था? पता नहीं कितना पैसा होगा, पता नहीं कितना पैसा है। आपका पैसा नहीं है ये? खुद का पैसा है। खुद का पैसा आपको? हाँ कहाँ ले जा रहे पैसा? हाँ? कहाँ ले जा रहे? तो घर में जाएगा, कहाँ से आ रहे थे? आसाम से। आसाम से? कहाँ जा रहे थे? कहाँ? घर अभी अभी आसाम में जाएगा। हमने यहाँ पे घूमने के लिए आया था, अच्छा, अभी फिर घर में जाएगा। कितने दिन पहले घूमने आया था? कल आया। कल आया था। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।